আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। কী অবস্থা আমার কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সঞ্জিদা আক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন এবং এটার পাশে থাকেন। যদি ভালো লাগে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন। তো বাজে এখন 7:10, ভিডিওটা এই মুহূর্ত থেকে শুরু করলাম। তো চলেন পাকঘরের অবস্থা কী সেটা শেয়ার করি, সেটা থেকে ভিডিওটা শুরু করতেছি। তো সারাদিনই যাই করি না কেন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছু কিছু করে। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো আর কি দেখতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি, দেখতে থাকেন। দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাই, ঠিক আছে? তো বন্ধুরা বাজে এখন 7:40, ছেলেমেয়েকে রেডি করে দিছি, ওর বাবা নিয়ে গেছে আর আমি গিয়ে দিক দিয়ে পাকঘরে চলে আসছি। তো পাকঘরের পরিস্থিতিটা আপনাদের আগে দেখাই। দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে। তো রাত্রে আমি গোছায় যাওয়ার পরও বাপ ছেলেরা খায়, এটা সেটা করে, যার কারণে ময়লা। তো এখানে গিয়ে একটা কাঠল দুই জায়গা থেকে দুইটা আসছে, এটা কিছুটা শক্ত কাঠল, এটা এক জায়গা থেকে আসছে, বৃষ্টির মা দিয়ে গেছে। আর এটা যে মাস্টারের কাছে পড়ে আমার ছেলেমেয়েরা, তো ওই মাস্টার বাসার থেকে পাঠাইছে। তো এটা কিছুটা কালকে রাত্রে খাইছি। এটা একদম নরম, বেশি বড়, আর এই কম, মাংস কম। তো যাই হোক, এগুলো ধুবো, তারপরে এই ডালটা বাড়বো, বাইরে পরে এই পাতিলাটা পরিষ্কার করবো। আর এখানে অনেকটা পানি ভাত আছে, পানি ভাতটা আমি চাইছিলাম বাচ্চাদের খাওয়াইতে, বাচ্চারা খাবে না, বলতেছে আম্মু খাবো না, পানি ভাতটা ধুয়ে রাখবো, তো যে খায় খাবে। তো পানি ভাত সবাই পছন্দ করি, কিন্তু পানি ভাতটা ধুয়ে পরিষ্কার করে রাখবো। তো এগুলো করে তারপর আবার আমি আসতেছি আপনাদেরকে কি সকালকার এই পরিবেশটা দেখাইলাম। আর এখানে ভাজা মাংস বসাইছে, এটা পুরাটা গালাবো, গালাইয়া গিয়ে তেলটা কিছুটা তেল এটার মধ্যে নিব, ওইটা বলে বলে এই যে কড়াইতে নিব আর মাংস নিব, ভাজবো। আজকে গিয়ে মাংস এখান থেকে বার করবো, মাংস ভাজবো, সাথে বিসির ভর্তা বানাবো, আর কাঁকরোল আছে, কাঁকরোলের ভর্তা বানাবো। আর এমনি তো অনেক তরকারি আসছে, বাসি তরকারি খাওয়া অফ করে দেবো টোটালে। এই যে এটা দিয়ে দেবো বৃষ্টির মায়ের যে এর ছেলে মেয়েকে দিয়েতে। এখানেও খাসির কিছুটা মাথার মাংস আছে, কলিজা মলিজা আছে, এগুলো বলবো দিয়েইতে। বাসিটা খাওয়া বন্ধ করতে পারি। এখানে এই যে আচারটা কালকে চিনি দিয়ে সরিষার তেল দিয়ে জাল দিয়ে রাখছি, 2-3 দিন ভালোভাবে জাল দিয়া তারপর গিয়ে মশলা লাস্টে দিব। তো এটা গালাবো, গালাইয়া তারপরে নিব। আর কি উপর থেকে উঠায় নিলে আর কি এই তেল পাওয়া যায় না, তেল লওয়া যায় না, যার কারণে পুরাটা গালাবো। তো যাই হোক, এই কাজগুলো আমি করে আবার আসতেছি আপনাদের সামনে। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন সকালের পাকঘরের পরিস্থিতি। তো পাকঘরে কাজকর্ম শেষ করে আইসা বসছিলাম, তারপর আসছে মামি। তো মামিকে দিয়ে অনেকক্ষণ বসে মাথা দেখাইছি, মাথায় উকুন হয়েছে, মাথা থেকে হাতই নামাইতে পারি না। মেয়ের মাথায় উকুন, তো বাচ্চা মানুষ, ওর মাথায় উকুন আছে, ওর মাথা থেকে আমার মাথায় আসে। তো প্রচুর বুঝে নয়, তো মাথায় যদি অল্প উকুন থাকে তাহলে যন্ত্রণা করে, বেশি বেশি উকুন হইলে যন্ত্রণাটা কম করে। কিন্তু ওই পুঞ্জাল না কী বলে, ছোটো ছোটো উকুন, ওগুলা প্রচুর পরিমাণ চুলকায়, মাথা থেকে হাতে নামাইতে পারি না। তো বাজে এখন গিয়ে 9টা। তো আমার কাজ শেষ হয়েছে 8:30, 8:15 দিকে। তারপরে তখন মামিকে দিয়ে আর কি মাথাটা দেখাইছি, দেখাইয়া যে মামি চলে গেল, আমি গিয়ে পাকঘরে যাইয়া এই কাঁঠাল বিচি বসাইছি বাজা। এখন গিয়ে পেঁয়াজ রসুন কেটে নিব ভর্তার জন্য। তো মাংসটা বাইর করছি, কিছু মাংস নিব। তো আজকে চিন্তা ভাবনা আছে, আর তরকারি রান্না করব না, মাংস ভাজা, কালকে যে ভাজা মাংস ওরা বার করছিলাম ওই রকম কিছু ভাজা মাংস বার করবো, যেহেতু ছেলেমেয়েরা পছন্দ করে। আর ভর্তা বানাবো, সাথে কাঁকরোলের ভর্তা বানাবো। তো এই আজকের মেনু। তো চলেন পাকঘরটা কীভাবে ক্লিন করছি ওইটাও দেখাই। আর বিসি বসাইছি, বিসি বাস্তাছি, ওগুলো শেয়ার করি। কারণ কি তরকারি খাইতে ভাল লাগে না, ভর্তা পারতে হইলে ভাত কয়েকটা খাইতে পারি। তো এই জন্য চিন্তা ভাবনা করছি ভর্তি বানাবো। ঠান্ডা লাগছে, ঠান্ডায় দেখেন গলা বসে গেছে।
আর শুধু খালি নাক, এই নাকের এই সাইডে খালি পিলপিলায় ঠান্ডা লাগলে এই নাকের এই সাইডে পিলপিলাইব, আর আমার চোখ চুলকাইবে। এই হলো আমার সমস্যাটা বেশি। তো চলেন, সমস্যা থাকবেই দুনিয়াতে বাঁচতে গেলে, যে তো পানি হাতায় ঠান্ডা লাগবেই। তো চলেন রান্নাগুলো শেয়ার করি। তো এই যে মাংস এখান থেকে কিছুটা নিব, নিয়ে কড়াইতে ভাজবো। এই জন্য মাংসটা একটু জাল দিয়ে নিচ্ছি। আর এখানে হলো গিয়ে যে বিসি বাইর করে নিচ্ছি, বাঁচতাছি ভর্তার জন্য। তো একটু বেশি দিলাম বিসি, কারণ হলো কি বাঁচতে গেলে দেখা যায় কি বাজার পরে ভর্তা বানানো আগে খাওয়া হয়ে যায় কিছুটা, যার কারণে একটু বেশি করে দিছি। আর পাকঘরটা যে ক্লিন করে নিচ্ছি, দেখেন আগে কেমন দেখছিলেন আর এখন কেমন দেখেন, পাকঘরটা ক্লিন করে নিচ্ছি। তো এখন আমি দেখি কি খাওয়া যায়, নাস্তা খাইয়া তারপর হলো গিয়ে এই করবো, পেঁয়াজ রসুনটা কাইটা নিব ভর্তার জন্য। বৃষ্টির মা আইসা যে ভর্তাটা বানায় নিতে পারে। তো বন্ধুরা এই যে কাটল ভাঙা হয়ে গেছে, দেখেন কি পরিমাণ মাছি, এখানে বিসি টালা হয়ে গেছে, প্রচুর পরিমাণ গরম। তার ভিতরে কাটল খাই, গরম হলেও সমস্যা নেই, বিসি বড় হচ্ছে আর আঙ্গবাজি কাটল কেমন না, আঙ্গবাড়ি কাটল গ্যারাম দেখছেন, এটা এমন গোস্তালো না। তো চাই বন্ধুরা এখানে বিসি টেলে নিচ্ছি, এই যে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। ভাবছিলাম কাঁকরোলে ভর্তা বানাবো না, ভাজি করবো। কাঁকরোলটা কেটে নিতেছি, এখানে এই যে মরিচ টেলে রাখছি ভর্তার জন্য, বৃষ্টির মা ভর্তাটা বানায় নিবে। আর এখান থেকে যে মাংসটা গলাইছে, কিছু মাংস নিয়ে এ কড়াইতে আছে অল্প, এটাতে ভাজবো। তো এই আজকে রান্না বান্না, বেশি আলে খাওয়ায় না, আর বাসি তরকারি খাওয়া অনেক ক্ষতি। এই যে তরকারিটা আছে না বাসে, এটা দিয়ে করি না আমরা কোনো, আমি বাড়ি তরকারি আর খেতাম না। এটা লই একবারে পেয়েছি আর একসাথেই করতেন। কই পেস্টটা এলে একসাথেই হয়ে গেল, উইটা গেল, পেস্টেরই লাগবই, অল্পই পিস পিস লইলেন, পেস্ট বেশি না দিলে ভালো লাগে না ভর্তা। দেখুন তো বন্ধুরা, এই মাংসটা চিনা মনে হয় নাকি, চিনেন এই মাংসগুলা? এই মাংসকে কি বলে অবশ্যই কমেন্ট করবেন। তো বেলা বাজে গেছে 12টা, তো ভর্তাও হয়ে গেছে। ভর্তা তো আপনাদের সঙ্গে শেয়ারই করছি, যে ভর্তা হয়ে গেছে। তো তার সাথে তো একটু ওই যে ডাউল আছে, শুকনা ডাউল আর মাংস ভাজা, তার পাশাপাশি হবে এই যে কাঁকরোল মাইখা নিচ্ছি, ভাজবো। তো বন্ধুরা আমি কিন্তু ভাত আর ভাজা মাংস বসাই দিয়ে গোসল করে চলে আসছি। এখন হলো গিয়ে কাঁকরোলটা ভেজে নিব, আর তার পাশাপাশি ভাত হতে যতক্ষণ সময় লাগে। দেখেন কালকে ডাইরেক্ট ঠান্ডা পানি খাইছিলাম, খাওয়ার সাথে সাথে আমার গলা ভেঙে গেছে। এমনিতে আমার ঠান্ডার সমস্যা, কিন্তু কালকে আমি ঠান্ডা পানি না খাই আর পারলাম না। চেষ্টা করি যথাসত্য যে না খাইতে, কিন্তু না খাইতে চাই, কিন্তু এমন এক সময় হয় যে পানি না খেলে তৃপ্তিই মিলে না। তো কালকে ডাইরেক্ট পানি খাইছি, খাওয়ার পর এই যে গলা বসে গেছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে তো এই মাংসটা শেয়ার করছি, মাংসটা দেখছেন। তো এই মাংসটা কিন্তু এক সময় সবার ঘরে ঘরে থাকতো। কুরবানি ঈদ গেলে মাছাছিরা দেখতাম প্রতিদিন সকাল হলে এই আগে মাংস লয়ে বাইরে দিত, মাংসগুলো ভাজতো। যেই মাংস ভাজার পর আস্তা মাংসগুলো থাকতো, ওইটা আলাদা করতো আর গুঁড়াটা আলাদা করতো, জুড়া ওইটা দিয়ে গরম ভাত খাইতে কী যে ভালো লাগতো। কিন্তু এখন কিন্তু হয় না, কারণ হলো এখন
কাশ্মীরে লইছিস তুই? হ্যাঁ তো বৃষ্টির মাই গেছে আবার। আল্লাহ আমি তো কইতাছি তুই তো তোর মনে ফোন করতো না আর তুই জানতিও না লই ববি আর বৃষ্টি মারে আমি পাঠাইছি। আল্লাহ মানে আল্লাহ বৃষ্টির মায় গিয়ে ঘুরে আইব। তো যাই হোক আমার ঘরে কিন্তু এই কি বলে এই ভাজা মাংসটা সবসময় আমি করি, কারণ আমার ছেলে মেয়ে আসফিয়ার বাবা আমি সবাই আমরা পছন্দ করি। আমরা ফ্রিজে ওইভাবে মাংস রাখি না, আমরা মাংসটা ঈদের সময় রান্না করি তারপর বাইজা বাইজা খাই। তো এই জন্য আমরা আগের স্মৃতিগুলো আমি ভুলতে পারি নাই, সবাই পছন্দ করে। আর মাংস ফ্রিজ থেকে বার করে রান্না করলে ওই মাংস কেউই আমার করে ওইভাবে খায় না। কি হয়েছে? ওই যে মিষ্টি খাও তুমি, ওই যে মালাই সাপ জানছে এটা খাওয়া হই নাই, এবার ওই দেখ হয়নি। আল্লাহ সবাই জায়গা কাশপি আর আনতি বৃষ্টির মায়েরা পাঠাই দিছি। এখন তুই লইস বৃষ্টির মায় গেছে, হ্যাঁ গেছে, সবাই তোমার আনতে গেছে। আজকে তোমার কি চাহিদা? সালাম দাও সালাম দাও। তো যাই হোক মেয়ের মিষ্টি দেই। তুমি মালা চাপান যে তুমি জানো নাই কিস্তা জানছে না। তো বন্ধুরা রান্না শেষ পর্যায়ে, তো এটা আরেকটা জাল দিতেছি। তো আজকে একটা জাল দিব, কালকে লাস্ট ফিনিশিং। কালকে হলো মশলা পাঁচফোড়ন আর মরিচটা ফাঁকি করে দিয়ে একদম লাস্ট ফিনিশিং দিয়ে দেবো। আর এই যে এখানে গরুর মাংসটা কালাবুনার মধ্যে ভাজা মাংস, এটা বার করে বাইজে নিচ্ছি। আর তারপর সে কাঁকরোল বাজতে তো দেখছেন, এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে। তো আজকের মতো এই রান্না বান্না। তো বন্ধুরা দেশে এই দুপুরে তো দেখতে পাইছেন রান্না বান্না করতেছি, খাওয়া দাওয়া করবো। তো যাই হোক দুপুরবেলা হলো গিয়ে এই কি বলে ভাজা মাংস, তারপর হলো কাঁঠাল বিচির ভর্তা, কাঁকরোল ভাজি, এগুলো করতেছি। তো করে বসেছিলাম পাগর ক্লিন করে, হঠাৎ করে না সোফাতে ঘুমাই গেছি। মেয়ে মোবাইল দেখতেছে, আমি ঘুমাই গেছি। আর বৃষ্টির মায় কাজ করতেছে। তো হঠাৎ করে উঠে দেখি কি 1:45 বেজে যাচ্ছে। তো তারপর হলো গিয়ে মেয়েকে খাওয়াইছি। মেয়ের ম্যাডাম আসছে, মেয়েকে পড়াইছে। আর আমি হলো খাইয়া শুয়েছিলাম, এই যে মাত্র ঘুম থেকে উঠছি। তো অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো এই সময়ের ভিতরেও কি আপনাদের সামনে আসতে পারিনি। তাই এখন হলো বিকাল 10 মিনিট কম 6টা। তো ওইটা দেখি নেট নেই, তো নেট নেই। আর তার পাশাপাশি হলো গিয়ে কি এই বিকালবেলা, তো ভাবলাম একটু বাইরে বারোই। সবাই খেলাধুলা করতেছে। আর আমার এই গাছটা না মরে যাবে, একটা অলরেডি আমরা গাছ মারা গেছে। আর এটাও মনে হইতেছে মারা যাবে। অনেক আমরা বাইরে হয়েছি, কিন্তু বাইরে লিখিব হয় না, আমরা বড় হয় না। এই সাইজ যে হয়েছে আর বড় হয় না। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা ওই যে খেলতেছে বাচ্চারা, এই বিকাল হলে সাইড দিয়ে খেলে, ওই পাশে এই পাশে ওই পাশে খেলাধুলা করে। তো এর জন্য হাঁটতেও পারি না, একটু হাঁটতে চাই, হাঁটতে পারি না। আর গাছটা দেখছেন, গাছের যে একটা তাগত ওইটা শেষ হয়ে গেছে। এখানে যে পানি জমে, এই জায়গাতে সবসময় পানি থাকে। আমার বিল্ডিংয়ের যত এই কাপড় চাপড় ধোয়া, এমনি পানি খরচ করি না, গোসল টোসল করি, সব পানি এই জায়গায় আসে। তো এই পানিটা গাছের শিকড়ে পায়, গাছে পায়, যার কারণে আর কি গাছটা হয়ে গেছে। দেখেন এই যে এখানে আমরা এতদিনে আমরা কিন্তু অনেক বড় হয়ে যাওয়ার কথা, তো আমরা বড় হয় না। কারণ হলো কি আমরা যে বড় হবে, বড় আর যে একটা লাগে পুষ্টি, ওই পুষ্টিটা পায় না, পানি নষ্ট হয়ে গেছে। যার কারণে আর কি আমরাগুলো বড় হইতেছে না। আর এইটা তো মরেই গেছে, এটা তো আমরা বাড়ি ছিল, এই গাছটা মরেই গেছে। ভাবছিলাম যাই হোক এইবার মনে খাইতে পারবো আমরা, কিন্তু বড় না হলে আমরা খাবো কিভাবে? ছোটই আছে, এই 2 মাস ধরে এইরকমেরই দেখতেছে আমরা, এটা বড়ই হয় না। তো যাই হোক এই জায়গাটা মনে আজকে বৃষ্টির মাঝে আরো দিচ্ছে, অনেক ময়লা ছিল। আর এদিক দিয়ে হলো গিয়ে ফুল চারাটি ভাবছিলাম নিয়ে ওই পাশে লাগাবো, কিন্তু ওই পাশে লাগাইতে পারতাছি না, সময়ই পাই না। মনে আমারটার মাথা তুই কোন
দাঁতে ওটা না এই হিটলার এনা এনা এটার মধ্যে আসর এনা এনা বই আসলে পড়লে দেওয়া যাবে বালিশ রে দেখ কেমন করে মারে আছে না এটা কি গুদাম করছে গেঞ্জিতে কাশ্মীর তুই দূরে বই আচরণ দিয়ে পড়বো কাছাকাছি বসকে লইছে একটা খাই